ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। আল্লাহ এই কোরআনে কারীমের আয়াত অসংখ্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। কাকে ভয় করতে বলেছেন? কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। এই জমিনে কোটি কোটি মানুষ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ কিন্তু সবাইকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলে নাই, বলছে না না না। পৃথিবীতে কোটি কোটি আদম সন্তান আছে, তাদের সবাইকে আল্লাহ আমানু বলে নাই, মুমিন বলে নাই, ঈমানদার বলে নাই। আল্লাহ তাআলা স্পেশাল একটি শ্রেণীর মানুষকে বলেছেন আমানু তাকুল্লাহ। এই জমিনের মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে থেকে একটি শ্রেণী আমার আল্লাহকে ভয় করবে, তাদের নাম হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাদের নাম হলো সাদিকিন। সুবহানাল্লাহ। সাদিকিন কারা? সত্যবাদী কারা? যারা যুগ যুগ ধরে আল্লাহ এবং রাসূলকে অন্তরে ধারণ করে। কাকে ধারণ করে? আল্লাহ এবং রাসূলকে ধারণ করে। হারাম খায় না, ব্যভিচার করে না, কারো প্রতি অন্যায় করে না, জুলুম করে না, নির্যাতন করে না। শুধু মানুষকে আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে? কার জন্য ভালোবাসে? আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসে। তাহলে যুগ যুগ ধরে আমার নবী আলাইহিস সালাম সাহাবায়ে আজমাইনকে সত্যের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? সত্যের শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন। আস্তে আস্তে আজ পর্যন্ত আমাদের এই বেদনার যুগে, ফাসাদের যুগে, ঈমান বিনষ্ট করার মুহূর্তে আমরা যখন দিশেহারা, আমরা কি হারা? আমরা কি হারা? কেন? আমাদের ঈমান চুরি করে। কি চুরি করে? হুজুর এতদিন শুনতাম আমাদের বাসা বাড়ি চুরি হয়, আমাদের দোকানপাট চুরি হয়, আমাদের সম্পদ অন্যজনে দখল করে। করে কিনা? করে কিনা? এখন দুনিয়ার সব কিছু চুরি বুঝি, কিন্তু আমি এমন বোকা মানুষ, আমার ঈমান আরেকজনে নিয়ে যায় কিন্তু আমার বুঝে আসে না। কত প্রকার স্বর্গে বসবাস করি। আর আমরা যখন আমাদের জুলুম, নফসের প্রতি জুলুম করে আমরা যখন আমাদের ঈমান অন্যদের দিয়ে দিচ্ছি, কাদের দিয়ে দিচ্ছি? অন্যদের দিয়ে দিচ্ছি। আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমরা যারা নেককার আল্লাহর ওলিদের হাতে হাত রেখেছি, আমরা যারা সত্যের পথে দিশা পেয়েছি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে শুকরিয়া করি আল্লাহ দুনিয়ার বাজারে অন্য কোনো বাজারে বিক্রি না করে আমাদেরকে এমন একজন মুর্শিদে লক্ষ্মীপুরের দরবারে আমাদেরকে বায়াত করিয়েছেন, যার কাছে আসার কারণে আমরা বিশ্বাস করি আমাদের দুনিয়ার সম্পদ চুরি হবে, ঈমান চুরি হবে না। সুবহানাল্লাহ। কিছুই হবে না, কিছুই হবে না, ঈমান চুরি হবে না। এর কারণ কি? কারণ আমরা যখন বায়াত গ্রহণ করেছি মুর্শিদের হাতে, আমরা বলেছি চুরি করবো না, মিথ্যা কথা বলবো না, ঘুষ খাবো না, অপরের গীবত করবো না, অন্যায় করবো না, পাপাচার করবো না। এই সবের উপর বায়াত গ্রহণ করেছে। কি গ্রহণ করেছি? কি গ্রহণ করেছি? বায়াত। আমার নবীর হাতে সাহাবীরা যখন বায়াত গ্রহণ করত, আমার আল্লাহ বলেন ও নবী, ওই গাছের নিচে যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করলো, তারা যদিও বা দুনিয়ার মানুষ দেখেছে তারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, মূলত আপনি নবীর হাতে নয়, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর একটু করে বলে সুবহানাল্লাহ। আজকে 1000 বছর পরে আমরা যারা কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছি, সাদিকিনদের হাতে বায়াত গ্রহণ করেছি, মুত্তাকিনদের হাতে বায়াত গ্রহণ করেছি, আমরা যদিও বা মুর্শিদে হক লক্ষ্মীপুরের হাতে বায়াত গ্রহণ করেছি, আমাদের বায়াতের লক্ষ্য আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছেন। আর নবী বলেছেন, তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি হেদায়েত পেতে চাও, তোমরা যদি সত্যের দিশা পেতে চাও, তাহলে আমার আহলে বাইত আলাইহিস সালামের পথকে ধরতে হবে। সুবহানাল্লাহ। আর এই দরবার শরীফ হলো আহলে বাইতের প্রেম কেন্দ্র। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি, কিতাবুল্লাহকে যদি তুমি অনুসরণ করো, সুন্নতে রাসূলকে যদি মানো, নবী অপর জায়গা হাদিসে বলে ইবনাতে আহলে বাইতি, তুমি যদি আমার আহলে বাইতকে ভালোবাসতে পারো, শুধু ভালোবাসা নয়, ভালোবাসা মুখে বললে হয় না, আহলে বাইতকে নবী বলছে আটকিয়ে ধরো। কি ধরো? আটকিয়ে ধরো। এমন ভাবে শব্দ করে আমার আহলে বাইতকে আটকিয়ে ধরো, দুনিয়া যেদিকে যাবে আহলে বাইতের নুকার দামান যারা ধরে থাকবে, তারা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতের দামান নিতে চাই কি চাই না? চাই কি চাই? আপনার সময় চাই না? সবাই জানালে আল্লাহ